আরে কী ব্যাপার, আজ আবার তেজপাতা ভাজার এক্সপেরিমেন্ট করতে চলে এলাম নাকি? আরে না না, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়নে দিয়েছিলাম, তারপর কুচনো পেঁয়াজটা ভালো করে ফ্রাই হবার পর আমি দিয়ে দেব এতে একে একে মশলাগুলো। আর হ্যাঁ, আজকে রান্নাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর আদা রসুন পেস্ট, আর দিয়েছি পরিমাণ মতো টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো নুনও অ্যাড করতে হবে, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এরপর খুন্তির সাহায্যে এরকম করলে কিন্তু সুন্দর একটা গ্রেভি পেস্ট তৈরি হয়ে যায়। এই রকম ঢাকা দিয়ে কিন্তু রান্না করার চেষ্টা করতে হবে। আর হ্যাঁ, আমি তো রান্নার এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, সেই কারণে আজও কিন্তু রান্নাটা কী সেটা পুরো ভিডিওটা দেখে তারপর কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আমাকে আজকে কী রান্না করেছি। আমি কিন্তু সত্যিই জানি না আজ কী রান্না করতে চলেছি। হ্যাঁ, বাড়িতে আনা হয়েছিল পাবদা মাছ, তো পাবদা মাছগুলো এক্সপেরিমেন্ট করব, সেই জন্যই একটা নতুন ধরনের রান্না ট্রাই করলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই রান্নাটা করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ফ্রাই করে নামিয়ে নিয়েছিলাম। এবারে যে গ্রেভিটা হয়ে গেছিলো, গ্রেভির মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এই মাছগুলো কিন্তু খুব বেশি খুন্তির সাহায্যে নাড়ানাড়ি করলে ভেঙে যাবে, তখন কিন্তু মাছগুলো আর খুঁজেই পাওয়া যাবে না। সেই কারণে আর নাড়ানাড়ি না করেই জল দিয়ে দিলাম। আর জলটা কিন্তু পরিমাণ মতো একটু বুঝেই দিলাম। এখানে এই রান্নাটা যদি আপনি টক ঝাল পাবদা করতে চান, সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন, কিংবা আপনি যদি টক করতে চান, যেরকম আমরা মাছের টক খাই, তাহলে ঝোলটা একটু বেশি পরিমাণে দেবেন আরও। তারপর পরিমাণ মতো নুনটা চেক করবেন। তো কী নাম দেবেন অবশ্যই কমেন্টে কিন্তু মেনশন করতে